আর খাবো না বৌমা। আর এক গাল আছে, খেয়ে নিন বাবা। প্রতাপ, তুমি বিয়ে করে আসলে? হ্যাঁ, কারণ এতদিন হয়ে গেল তুমি আমাকে একটা সন্তান দিতে পারোনি। তুমি একবারও ভেবে দেখেছো আমি যদি একটা সন্তান নেই তোমার বাবাটাকে কে দেখবে? তুমি এ বাড়িতে আমার বাবাকে দেখতে এসছো না আমাকে দেখতে এসছো? এই মানুষটার জন্য আমি একদিনও বাপের বাড়ি যেতে পারিনি, তুমি এরম করে বলছো? এটা তো তোমারই বাবা। আমি তো সেটাই ভাবছি, বাবাটা তো আমার, তোমার এত চিন্তা হচ্ছে কেন? এত কথা কেন বলছো? ঘাট ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিলেই তো হয়ে যায়। তুমি ঠিক বলেছো পতঙ্গ। থাক, আমাকে ধাক্কা দিতে হবে না, আমি চলে যাচ্ছি। তুমি চলে গেলে আমাকে কে দেখবে বৌমা? আপনার ছেলে নতুন বউ এনেছে, আপনাকে খুব যত্ন করবে। তুমি কোথায় যাবে বৌমা? জানি না বাবা, একটা নির্ভাঙা পাখি যেমন খোলা আকাশে ডানা মেলে উঠতে উঠতে ক্লান্ত হয়ে মাটিতে পড়ে যায়, আমার অবস্থাটাও সেরকম হয়েছে বাবা। আসছি, নিজের খেয়াল রাখবেন বাবা। বৌমা। বেশি বৌমা বৌমা করে আদিক্ষেতা করবেন না তো। চলে এসো পতঙ্গ। বুড়ো বয়সে ন্যাকামো করছে। তারপর অঙ্গনা দিশেহারা হয়ে রাস্তায় হাঁটতে হাঁটতে বমি করে ক্লান্ত হয়ে মাথা ঘুরে পড়ে গেল। এক যুবক দেখতে পেয়ে তার বাড়িতে নিয়ে গিয়ে ডাক্তার ডেকে চিকিৎসা করালো। তুমি প্রতাপের স্ত্রী না? প্রতাপ তো আমার বন্ধু। সুখবর, তুমি মা হতে চলেছো। এবার কি আসি তাহলে। হ্যাঁ আসুন। আচ্ছা চলো, তোমাকে কি বাড়ি দিয়ে আসি? আমার তো বাড়ি নেই। কি বলে, তাহলে তোমার বাপের বাড়ি দিয়ে আসি? কোন মুখ নিয়ে আমি বাপের বাড়ি যাব? আমাকে একটা কাজ খুঁজে দেবে? না না, তোমাকে এই অবস্থায় কাজ করতে হবে না, আমি কাজ করে তোমায় খাবো, তুমি আমার বাড়িতে থাকো। এই অবস্থায় তোমার বাড়িতে থাকলে লোকে ভাববে এই সন্তান তোমার। সেই মুহূর্তেই ভাই হাত বাড়িয়ে দিল দিদির হাতে রাখি পরার জন্য। আজ থেকে তুই আমার ভাই। 6 মাস পর। বৌমা, খুব খিদে পেয়েছে, একটু জল দাও না। উফ, হাড় মাংস জ্বালিয়ে খেলা করে নিয়ে খেতে পারো না?